নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছে, সেটা হলো মুগ পুলি ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা থালার উপরে আমি কিছুটা মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে। আর এদিকে নিয়ে নিয়েছি এই যে ময়দা, আমি কিন্তু চালের গুঁড়ি ব্যবহার করব না। আর এখানে নিয়ে নিয়েছি এই যে নারকেল, একটু পাক দিয়ে নিয়েছি পাটালি গুড় দিয়ে। এখন আমি কিভাবে এই মুগ পুলিটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। আর আজকে কিন্তু আমি ভাজা মুগ পুলি তৈরি করব। মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল। আপনারা এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এই তেলটা দেওয়ার কারণ হলো পুলি পিঠেটা মানে নরম থাকবে সবসময়। আর যারা মুচমুচে খেতে চান পুলি পিঠেটা, তারা কিন্তু এই তেলটা ব্যবহার করবেন না। আর তারা কিন্তু ময়দার বদলে চালের গুঁড়ো ব্যবহার করবেন। ডাল তো সবাই সিদ্ধ করতে জানে, সেই কারণে আর সিদ্ধটা দেখালাম না। এখন অল্প অল্প করে আমি ময়দা দিয়ে ভালোভাবে একটা ডো মেখে নেব। একটু ডলে ডলে কিন্তু মেখে নিতে হবে। যত সুন্দরভাবে মাখা হবে পুলি পিঠেটা কিন্তু তত সুন্দরভাবে নরম হবে। ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে আমি পুলির শেপ দিয়ে নেব। আমি ছোট ছোটই করব। দু হাতের তালুর মাঝে নিয়ে গোল করে একটু বাটি আকৃতির করতে হবে। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবুও দেখিয়ে দিচ্ছি, কারণ এই পিঠেটা কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি হয়ে থাকে শীতের সময়। দিয়ে দিচ্ছি নারকেলের পুর। মুখটা মেরে দিচ্ছি। আমি যেরকম ডিজাইন জানি সেরকমই করে দেখাচ্ছি। নানা রকম ডিজাইন একটু করলে ভালো হয়, তো দেখি এরকম ডিজাইন করতে পারি। প্রত্যেকটা করে নিচ্ছি এরকমভাবে। সবগুলো পুলির মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এখন পুলিগুলো আমি ভেজে নেব। মুগ পুলিগুলো ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে মুগ পুলি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক আজকে যেরকম সহজ পদ্ধতিতে মুগ পুলি বানিয়ে দেখালাম অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এক একজন এক এক রকম করে থাকে, আমি কিন্তু সবসময় আমার স্টাইলেই করে দেখাই। তো আশা করি ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব খুব ভালো লাগবে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর সবসময় কিন্তু একটু তেল দেওয়ার চেষ্টা করবেন, যাতে মানে মুগ পুলিটা ভীষণ নরম হয়। একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মুগ পুলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। ফোলার কারণে কিন্তু একটা ফেটেও গেছে যে মুগ, এতটা মানে সুন্দর হয়েছে আর সফট হয়েছে। তো এখন হয়ে গেছে মুগ পুলিগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।